আবুল আহাবের স্ত্রী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের চাচার কে শহীদ করে কলিজাটা পর্যন্ত চিবিয়ে খাইছে। তিনি হলেন রসুলের চাচা, মক্কা এক বড় সহযোগী ছিলেন। আরেকজন রসুলের চাচা সম্পর্কে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন হযরত আবু বকরকে বলেছেন, ভাই আবু বকর, আমাদের নবী বিশ্ব নবীর সাথে আপনার খুব গভীর সম্পর্ক, পুরনো সম্পর্ক। আমার কাছে মনে হচ্ছে আমি মুনাফিক হয়ে গিয়েছি। কদ নাফাকা হানজালা। আবু বকর বলেছেন, কিভাবে আপনি মুনাফিক হলেন? শাবান মাসকে বলা হয় শাবান আল মুআজ্জম, অর্থাৎ মহান শাবান মাস। এর কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু স্পেশাল আমল ছিল শাবানকে কেন্দ্র করে। সেই আমলগুলো উম্মাত ভুলে গিয়েছে। মানুষ শুধু রজব শাবানে একটা জিনিস বেশি আমল করে, সেটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবও রোজার সংখ্যা বৃদ্ধি করে দিতেন, শাবানে এত বেশি রোজা রাখতেন। হযরত আয়েশার বর্ণনা, আয়েশা বলেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের প্রতি দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, আমাদের জীবনের সময়কে দীর্ঘ করার সুযোগ দান করেছেন। আজকের এই পবিত্র দিনে যথাসময়ে আল্লাহর রহমত ও দয়া পাওয়ার প্রত্যাশায় এখানে হাজির হওয়ার সুযোগ দান করেছেন। এজন্য বারী তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে জোরালো কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমাদের চিরদুশমন বিতাড়িত মালউন মারদুদ শয়তানের যাবতীয় ওয়াসওয়াসা থেকে, প্রতারণা থেকে, প্ররোচনা থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। সম্মানিত উপস্থিতি, আজ ইবাদতের মৌসুমের প্রথম মাস রজব মাসের শেষ দিবস, রজবের 30 তারিখ। গতকাল শাবান মাসের চাঁদ দেখার চেষ্টা করেছিলাম আমরা। বাংলাদেশের আকাশে চাঁদ দেখতে আমরা সক্ষম হইনি। এজন্য আজকে রজবের 30 তারিখ, আগামীকাল থেকে পবিত্র শাবান আল মুআজ্জম আরম্ভ হবে ইনশাআল্লাহ। ইবাদতের মৌসুম আমাদেরকে নেককার এবং পরহেজগার হওয়ার সুযোগ তৈরি করে দেয়। মানুষ যত বেশি ভালো কাজ করবে তাকে নেককার, ভালো কর্ম সম্পাদনকারী হিসেবে বলা হয়ে থাকে। এই নেককার হওয়ার এবং পরহেজগার হওয়ার উপায় সম্পর্কে আজকে সংক্ষিপ্ত কিছু আলোকপাত আপনাদের খেদমতে পেশ করব। সূরাতু আত-তাওবার একটি আয়াতকে সামনে রেখে এবং সূরাতু আল-আনআমের আরেকটি আয়াতকে 154 নম্বর আয়াতকে সামনে রেখে আমার আলোচনা সামনের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী, নেককার, সালেহ, সৎ বান্দাগণের সাথে থাকো। আমরা জানি যে কোনো বক্তব্য, যে কোনো মন্তব্য, যে কোনো বাক্য তার শুরু, মাঝ এবং শেষের সাথে এক ধরনের গাঁথনিমূলক সম্পর্ক থাকে। শুরুর কথার সাথে শেষের কথার এক ধরনের যোগসূত্র থাকে। তো আল্লাহ এই আয়াতে বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো, খোদাভীতি অর্জন করো। এর পরবর্তীতে তো খোদাভীতি, তাকওয়া, আল্লাহভীতির পথ পন্থা উপায় বলে দেওয়ার কথা, কিন্তু স্পষ্টভাবে সেই উপায়গুলো না বলে আল্লাহ বলেছেন তোমরা সত্যবাদীদের সাথে থাকো। এ সাদিকিন কাদেরকে বলা হয় সেই সম্পর্কে তাফসীর কারকগণ বলেছেন, আস-সাদিক ওই ব্যক্তিকে বলা হয় যিনি আল্লাহ এবং রসুলের উপর মন দিয়ে, কলব দিয়ে, মুখ দিয়ে যেই দৃঢ় বিশ্বাসের প্রকাশ করেছেন, সেই দৃঢ় বিশ্বাসের পক্ষে নিজের দৈনন্দিন জীবনে কর্ম সম্পাদনের মাধ্যমে সত্যায়ন করবে, তাকে সাদিক বলা হয়।
বিশ্বাসী হলাম কিন্তু কাজে তার প্রমাণ করলাম না, আমি ঈমানদার দাবি করলাম কিন্তু কর্মে আমি মুমিন সেটা প্রমাণ করলাম না, তাহলে তিনি সাদেক হতে পারবে না, শুধু হয়তো মুমিন হতে পারবে। ঈমানের বক্তব্য, ঈমানের দাবিতে তিনি সত্যবাদী হতে পারবে না। তাই রব্বুল আলামিন বলেছেন, তুমি যদি আল্লাহভীতিটা অর্জন করতে চাও সত্যবাদীদের সাথে থাকো। এতে করে বোঝা যায় আল্লাহর ভয়, আল্লাহর ডর, আল্লাহর ভীতি অন্তরে যদি তৈরি করতে চায়, নিজেকে মুত্তাকি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, যারা সত্যবাদী, যারা মুত্তাকি, তাদের সঙ্গে থাকলে আমার এই আল্লাহভীতিটা দিন দিন বৃদ্ধি পাবে। এই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু অনুপ্রেরণাদায়ক হাদিস রয়েছে। প্রথম নাম্বার কথা হলো, মানুষ নেক হওয়ার জন্যে, পরহেজগার হওয়ার জন্যে প্রথমে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করার মাধ্যমে আল্লাহর কথা মানার, আল্লাহর নির্দেশগুলো মানার মতো অবস্থা তৈরি হবে। আল্লাহর নির্দেশগুলো যত মানবে লোকটা তত বেশি নেককার হবে, যত বেশি নির্দেশনাবলীর উপর আমল করবে তত বেশি তিনি পরহেজগার হয়ে যাবে। একটি হলো নেক কাজ করা, আরেকটি হলো পরহেজগার হওয়া। নেক কাজ মানে শুধু ভালো কাজ করে যাওয়া, আর পরহেজগার মানে মন্দ কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখা। শুধু ভালো কাজও করলাম, ফাঁকে ঝুঁকে সুযোগ পাইলে কিছু খারাপ কাজও করলাম, এই ব্যক্তি একসাথে নেককার এবং পরহেজগার হতে পারল না। হয়তো নেককার হলো কিন্তু পরহেজগার হতে পারল না। পরহেজগার হওয়ার জন্য নেক কাজের পাশাপাশি আল্লাহ এবং রসুল কর্তৃক সতর্ক করা যেই দিকগুলো রয়েছে সেই দিকগুলোকেও এড়িয়ে চলতে হবে, সেগুলোকে দূর দূর করে ঠেলে দিতে হবে, তবেই পরহেজগার হতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ দিতে গিয়ে একটি লম্বা হাদিস বলেছেন যে মানুষ অন্যের ছোঁয়া, অন্যের সংস্পর্শে, অন্যের টাচিংয়ে থাকার মাধ্যমে মানুষের অবস্থার যে কি পরিবর্তন হয় তার বর্ণনা দিতে গিয়ে অনেকগুলো হাদিস গ্রন্থে এসেছে। আল্লাহর নবী বলেছেন তাদের দৃষ্টান্ত হলো এমন, আপনি কোনো মার্কেটে গিয়েছেন, বাজারে গিয়েছেন, চেইন স্টোরে গিয়েছেন, যেখানেই গিয়েছেন, যদি সুগন্ধি বিক্রেতার পাশ দিয়ে আপনি হেঁটে যান, আতরের দোকান, সেন্টের দোকান, বডি স্প্রে যেখানে বিক্রি করে, অথবা সুগন্ধযুক্ত জিনিসের ক্রয় বিক্রয় যেই জায়গায় চলে তার পাশ দিয়ে হেঁটে যান, আপনি একটু করে হেঁটে গিয়েছেন কিন্তু কেনাবেচা কিছু করেননি, এরপরও ওই সুগন্ধির কিছুটা ভাব আপনার নিঃশ্বাসে আপনি যখন অনুভব করলেন, আপনার ভিতরে এক ধরনের ইতিবাচক অবস্থা তৈরি হয়ে যাবে। সুঘ্রাণ, সুগন্ধি এগুলো মানুষকে ব্যবহার করতে বলা হয়েছে এই জন্যেই, এগুলোর মাধ্যমে মানুষের চিন্তা চেতনার মধ্যে পবিত্রতার দিকে আস্তে আস্তে ধাবিত হয়। রাসূল আতরকে বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী ভালোবেসেছেন, সেটা শুধু নিজে নিজে ভালোবেসেছেন তা নয়, আবার মুখে বর্ণনাও করে দিয়েছেন, আমার কাছে প্রিয় হলো আতর। এর অর্থ হলো সুগন্ধিযুক্ত দোকান বা এরিয়ার পাশ দিয়ে গেলে আপনি কোনো ক্রয় বিক্রয় কেনা বেচা না করলেও একটুখানি গ্রান পাওয়ার কারণে আপনি কিছুটা হলো, কিছুক্ষণের জন্য হলো আপনার ভিতরে একটা ফুরফুরে মেজাজ তৈরি হবে, একটা মনের ভিতর একটা শান্ত প্রশান্তময়তা অবস্থা তৈরি হবে। আর যদি যারা দুর্গন্ধ জিনিসের ক্রয় বিক্রয় করে, নবীর হাদিসে এসেছে যিনি কয়লা জ্বালিয়ে লোহা ইত্যাদির বিভিন্ন সরঞ্জাম তৈরি করে, তার পাশ দিয়ে যদি তুমি হেঁটে যাও তাহলে সে কামারিয়া যে কয়লা পুড়ে লোহা গরম করে কি করে, সে যখন এটা উঠানামা করে, সেটার উঠানামার ফাঁকে ফাঁকে যে ধোঁয়া বের হয়, এই ধোঁয়াগুলো, কয়লা পোড়ানোর ধোঁয়াগুলো যখন নাকে নাসিকায় প্রবেশ করে, নিজের ভিতর এক ধরনের অস্বস্তি, বিরক্তিকর অবস্থা তৈরি হয়। আমি লোহার কোনো সরঞ্জাম বানালাম না, তার সাথে কথাও বললাম না, কিন্তু সেই পাশ দিয়ে হেঁটে যাওয়ার কারণে একটুখানি গরম, ধোঁয়া, আগুনের স্ফুলিঙ্গের কিছু ভাব আমার নাসিকা কাছে আসার কারণে মনটা একটু বিরক্তিকর হয়ে যায়, আমার মানসিক অবস্থা
একটু অসহ্যময় হয়ে যায়। রাসূল বলেছেন, তুমি যদি আল্লাহওয়ালা ভালো মানুষের পাশে যদি থাকো, তার আমলের একটি সুঘ্রাণ রয়েছে, আমলের একটি ভালো দিক রয়েছে, সেই ভালো দিকের কারণে তোমার ভিতরেও ভালো কিছু করার একটা চেতনা তৈরি হবে। আর যখন তুমি খারাপ মানুষের সাথে উঠা বসা করো, খারাপ চিন্তা চেতনায় যারা লিপ্ত তাদের সাথে যদি থাকো, তোমার ভিতরেও কিছুটা খারাপ অবস্থা তৈরি হবে, তুমি আর ভালোর দিকে যেতে পারবে না। তাই নবীজি বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান, অশ্লীলতা বেহায়াপনা গুনাহের কাজের কাছাকাছিও যাবে না। একটা হলো গুনাহ করা অপরাধ, আর একটা হলো গুনাহের কাজের কাছাকাছি যাওয়া। এ থেকে নিষেধ করার অর্থ হলো আপনি ভালো মানুষ, আপনি এইসবের মধ্যে নাই, কিন্তু কোথাও সার্কাস দেখাচ্ছে, কোথাও সিনেমা দেখাচ্ছে, কোথাও ব্লু ফিল্ম, কোথাও ইন্ডিয়ান ফিল্ম, কোথাও হলিউডের ফিল্ম দেখাচ্ছে, আপনি পাশে বসে বসে চা খাচ্ছেন, দেখতেছেন না, কিন্তু তাদের হই হুল্লোড়, তাদের এই চিৎকার চেঁচামেচিতে আপনার ভিতরে এক ধরনের খারাপ চিন্তার অবস্থা তৈরি হবে। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। নবীজির একটি হাদিসে আরো ডিপলি সেটার বর্ণনা করে দিয়েছেন যে বনি ইসরাইলের এক লোক ৯৯টি খুন করেছিলেন, ৯৯টি খুন করেছিলেন। অতঃপর তার ভিতর আত্মজিজ্ঞাসা, আত্ম উপলব্ধি জাগ্রত হলো, আমার মতো খারাপ মানুষ পৃথিবীতে আর নাই। আল্লাহর সৃষ্টির সেরা জীবকে আমি একজন দুইজন নয় ৯৯টা হত্যা করেছি। ভিতর থেকে একটা আওয়াজ আসলো, আমি ভালো হয়ে যাব। অতঃপর তিনি ভালো হওয়ার রাস্তা খোঁজার জন্য মানুষদেরকে জিজ্ঞেস করলেন, এই অঞ্চলে সবচাইতে সাধক এবং জ্ঞানী লোককে। একজন খ্রিস্টান পাদ্রীর সন্ধান দেওয়া হলো। তার কাছে গিয়ে নিজের পরিচয় তুলে ধরে বলেছেন, আমি একজন খুনি, আমি ৯৯টি খুন করেছি, আমার কি কোনো নাজাতের ভালো হওয়ার রাস্তা আছে? তখন ওই পাদ্রী অত বেশি গভীরভাবে চিন্তা না করে বলেছেন, এতগুলি হত্যা করার পর কি কোনো ভালো হওয়ার রাস্তা দুনিয়াতে থাকে? যেখানে একটা হত্যা করলে আল্লাহ বলেছেন চিরস্থায়ী জাহান্নামী। মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হলো জাহান্নাম, এভাবে কোরআনে এসেছে। সেই জায়গায় তুমি ৯৯টি হত্যা করেছো, তোমার তো কোনো বাঁচার ভালো হওয়ার রাস্তা দেখি না। ওই লোকের আরো রাগ উঠে গেল, বললো যে ৯৯টা হত্যা করে যদি আমি ভালো হওয়ার রাস্তা না থাকে, তাহলে ১০০টা হত্যা করে ফেলি, আর ভালো হলাম না, তাকেও হত্যা করে ফেললো। এরপর আবার এলাকার মানুষদেরকে জিজ্ঞেস করলো যে সবচাইতে সাধক জ্ঞানী কোন জায়গায় রয়েছে। তখন সন্ধান দেওয়া হলো আরেকজন বড় জ্ঞানী রয়েছে, সাধক রয়েছে, তার কাছে যান। এগুলো হাদিসে সরাসরি লম্বা হাদিস, আরবি বলে অনুবাদ করে ঘটনা বর্ণনা করতে করতে সময় কাছে যাবে না। এমনি জালার মধ্যে রয়েছে, একটা বিষয় পুরোপুরি শেষ করতে পারি না। আমাদের মুআজ্জাজ মুহতারাম বয়স্ক মুরব্বিয়ান মুসল্লিয়ান কেরামের অনেকের কষ্ট হয়ে যায় নাকি একটু দেরি হচ্ছে, এজন্য হাজারো চেষ্টা করি সংক্ষিপ্ত করার। আমি খুব সংক্ষেপে শেষ করবো ইনশাআল্লাহ। শীতকালও আর ১০-১২ দিন পর শেষ হয়ে যাবে, এরপরে গরমের সময় ইনশাআল্লাহ হয়তো দিনের ডিউরেশন যখন বৃদ্ধি পাবে, আল্লাহ যদি আমাকেও রাখেন, আপনাদেরকেও হায়াতে তৈয়বা দান করেন, সেই সময় হয়তো আরেকটু বেশি বলা যাবে। তো তিনি যখন সুযোগ পেলেন, শুনতে পেলেন যে আরো একজন বড় সাধক জ্ঞানী রয়েছে, তার কাছে গেলেন। তার কাছে গিয়ে বলেছেন, আমার এই ঘটনা ৯৯টা ইচ্ছাকৃত হত্যা করেছি, ১০০তম হত্যাটা করেছি মেজাজ খারাপ হয়েছে সেই জন্য, যাতে করে উনি আর খারাপ পরামর্শ না দেয় যে আমাকে এই পরামর্শ দেওয়ার কারণে ওনাকে আমি হত্যা করেছি। এবার বুঝেন, আপনি যদি খারাপ পরামর্শ দেন আপনাকে কি করতে পারি। তো ওই আল্লাহর বান্দা পাদ্রী তিনি বলেছেন, তোমার এলাকার মানুষদেরকে হত্যা করতে হয়েছে, নিশ্চয়ই সেখানে খুব ঝামেলাপূর্ণ এলাকা, খারাপ এলাকা, তুমি তোমার এলাকা ছেড়ে দিয়ে ভালো এলাকায় চলে যাও, ভালো জায়গায় চলে যাও। কেন? খারাপ এলাকায় খারাপ মানুষের সাথে থাকলে মানুষের চিন্তা চেতনার সেটা নেতিবাচক একটা রিফ্লেকশন তৈরি হয়। আমাদের কল্পলক মডেল এই মসজিদ এরিয়ার অনেক বাসাওয়ালারা আমাদের দেশবাসীরা রয়েছেন, কেউ প্রবাসে, কেউ ঢাকা অন্য দেশে রয়েছে। গ্রাম থেকে শুধুমাত্র এই উদ্দেশ্যে চলে এসেছেন, স্বামী অথবা পরিবারের যিনি কর্তা তিনি কাছে থাকেন না, শুধু
ছেলে সন্তানদেরকে ভালো পড়াশোনা করার উদ্দেশ্যে গ্রাম থেকে চলে এসেছেন। কেন? গ্রামও তো কোনো টাইম টেবিল থাকে না বাচ্চাদেরকে নিজেদের কন্ট্রোলে রাখার। স্কুলে যাওয়ার সময় 1 ঘন্টা দুষ্টমি করে, স্কুল থেকে আসার পর তো বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত। এখানে মাও কাছে দাঁড়ে পায় না, বাবাও কাছে দাঁড়ে পায় না। শুধুমাত্র এই উদ্দেশ্যে এসেছেন যাতে করে এখানে থাকে, এখানে কাছে দাঁড়ে মাদ্রাসা স্কুল কলেজগুলোতে ভর্তি করাবে। এটা ভালো চিন্তা। তো তিনি বলেছেন তুমি তোমার এলাকা ছাড়ো, এই এলাকায় থেকে তুমি ভালো হতে পারছো না, ভালো মানুষের এলাকায় তুমি চলে যাও। এই লোকের কাছে এখন যুক্তিসঙ্গত মনে হলো, আমি আমার এলাকায় থেকে মনে খারাপ হয়েছি, যেখানে গেলে আমি ভালো থাকবো সেখানে আমি চলে যাই। নবীজিকে যে হিজরতের নির্দেশ দিয়েছেন মক্কায়, অথচ উচিত ছিল বাহ্যিকভাবে আমাদের জ্ঞানে যুক্তিতে যা ধরে আগে তো মক্কা আবাদ করা দরকার ছিল। কেন? মক্কা হলো আল্লাহর ঘরের আঙ্গিনা। আগে মক্কা আবাদ না করে তিনি আল্লাহর ঘরের চাইতে দূরে সরে গিয়ে সেখানে গিয়ে কান্নাকাটি করতেছেন। আল্লাহ কেন এমনটাই বলেছেন? কেন? মক্কার মানুষরা খারাপ হয়ে গিয়েছিল, তাদেরকে 13 বছর বলার পরও ভালোটা তারা ধরতেছে না। এই জন্য নবীজিকে বলেছেন মাথায় হাত বুলিয়ে বুলিয়ে মিষ্টি খাওয়াইয়ে খাওয়াইয়ে নরম কথা বলে বলে তো অনেকদিন তাদেরকে চেষ্টা করেছেন, এখন তাদেরকে এই পথে তারা সোজা হবে না। আপনি একটু কিছুদিন দূরে সরে যান, দূরে সরে গিয়ে ওখানে কিছু ভালো মানুষ যারা আপনাকে তলা আলবাদুরু বলে ওয়েলকাম জানিয়েছে, যারা আপনি না হওয়া সত্ত্বেও এসে আপনার কাছে বায়াতে রিদওয়ান তারা বায়াত নিয়েছে একাধিকবার, সেখানে গিয়ে আপনি আমার দাওয়াত আমার ইসলামের কাজ করেন। ওখানে যাওয়ার পর মাত্র 8 বছরের ব্যবধানে অনেক সংখ্যা বৃদ্ধি পেল। মক্কার খারাপ মানুষদেরকে আর স্বাভাবিকভাবে শায়েস্তা করল না, তখন যুদ্ধের দামামা বাজিয়ে হুঙ্কার দিয়ে শায়েস্তা করল। বলল মান যাহাবা মান কানা ফি দারে আবি সুফিয়ান কাজা কাজা, যে আবু সুফিয়ানের ঘরে ঢুকলো, যে কাবাতে ঢুকলো সে নিরাপদ, বাকিদেরকে কিন্তু শেষ করে দিব। তখন এরা চিন্তা করলো এখন ইসলামের জোয়ার শুরু হয়েছে, এখন মুসলমান না হয়ে উপায় নেই। প্রথমে হয়তো ওই ভয়ে মুসলমান হয়েছে, পরে প্র্যাকটিসের মাধ্যমে একজন বড় বড় সাহাবা হয়ে গিয়েছে। তো এই লোক নিজের এলাকা থেকে বের হলেন। বের হতে হতে একটি মরুভূমি খোলা জায়গায় গেলেন। সেই মুহূর্তে তার কাছে আজরাইল হাজির হলো। আজরাইল হাজির হওয়ার পর তার জান কবজ করবে। মানুষকে তো সঙ্গে সঙ্গে জান কবজ করে না, যারা মৃত্যুবরণ করে তারা ওই সিমডমটা ওই দিনের আগের দিন থেকে দেখতে পায় একটু। আজরাইল প্রথমে গাছের আগায় থাকে একটা সিমডম সে দেখতে পায়, কোনো ভাষায় প্রকাশ করা যায় না। সে যখন দেখলো যে সে মৃত্যুর পথের যাত্রী, সে ভয়ে কাতর হয়ে পড়ে গেল। পড়ে যাওয়ার পর হাদিসের ভাষা তার সিনা জমিনে লাগিয়ে সিনা চেঁচিয়ে চেঁচিয়ে সামনের দিকে ভালোর দিকে সে এগোতে লাগলো। 10 কদম 20 কদম কিছু এভাবে করে সামনে সে চলে গেল আজরাইলের অবস্থা দেখে। এরপর আজরাইল তাকে জান কবজ করলো। জান কবজ করার সময় ফেরেশতাদের মাঝে এক ধরনের মতানৈক্যতা তৈরি হলো। আমাদের জেনে রাখা ভালো, আপনি যদি পৃথিবীতে ভালো কাজ করেন, নেককার হন, আপনার জান কবজ করার জন্যে নেককারদের জান কবজকারী যারা ফেরেশতাদের গ্রুপ আছে তারা আসবে। তারা রেশমি কাপড়ের চাইতে সুগন্ধি আসমান থেকে বহু বড় তস্তুন শব্দ রয়েছে, বিশাল একটা পাত্র নিয়ে আপনার রূহটাকে নেওয়ার জন্য তারা আসমান থেকে আসবে, সুগন্ধি ভরপুর মেশকা আম্বের থেকে। আর যারা চোর ডাকাত দুর্নীতিবাজ মানুষ হত্যা করি কোন গুণের সাথে সম্পর্ক আয়নাগর যারা বানায়, এদেরকে কবজ করার জন্য অত সুগন্ধির ব্যবস্থা করবে না, খুবই দুর্গন্ধ, খুবই খারাপ। এই ফেরেশতাগুলোর চেহারাগুলো খুব ভয়ানক, তারা এসে টেনে হিসড়ে তার জানটা কবজ করে নিয়ে যাবে। এখন এই ব্যক্তির কাছে 2 ধরনের ফেরেশতা এসে বলেছেন, রহমতের ফেরেশতারা বলছে তার জানটা আমরা নিব, আর গজব এবং আযাব দেওয়ার ফেরেশতারা বলছে তার জানটা আমরা নিব। উভয় পক্ষে যুক্তি তর্ক চলতেছে। সে সারা জীবন খারাপ কাজ করেছে, খুন করতে করতে 100টা করেছে, তার জান আমরা না নিয়ে কি তোমরা নিবে? রহমতের ফেরেশতারা বলল সে এক আল্লাহর বান্দার পরামর্শে ভালো হওয়ার জন্য যাইতেছিল, সে ভালো হওয়ার জন্য যাইতেছিল, সে তো ভালো হতেছিল। আর আল্লাহর দিকে যে 1 কদম এগিয়ে যায় আল্লাহ তার দিকে 1 হাত এগিয়ে যায়, আল্লাহর দিকে যে হেঁটে হেঁটে এগিয়ে যায় আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে এগিয়ে আসে। এটা আল্লাহর হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ নিজেই বলেছেন। অতএব সে যেহেতু ভালো হওয়ার প্রত্যাশায় যাচ্ছে তার রূহটাকে আমরা নিব। এখন উভয় পক্ষের যুক্তি গ্রহণযোগ্য যুক্তি, কি করা যায়? পরে এরা তার যে এলাকা থেকে সেও রওনা হলো, যে এলাকা গিয়ে সে
অবস্থান করবে, উভয় এলাকা পরিমাপ করা হলো। পরিমাপ করার পর দেখা গেল একেবারে সমান জায়গায় তাকে পাওয়া গেল। কিন্তু রহমতের ফেরেশতারা বলল সে হেঁটে হেঁটে এসেছিল যেই পর্যন্ত, এই পর্যন্ত হলো অর্ধেক, বাকি বুক দিয়ে টেনে টেনে যে জায়গাটি গিয়েছে সেটা হলো ভালোর দিকে, যেই জায়গা গিয়েছে সেটা একটু বেশি, সেই জায়গাটা একটুখানি বেশি। তার জানটা রহমতের ফেরেশতা কবজ করলো। সে 100 জন খুন করার পরও একমাত্র আল্লাহর দিকে ফিরে আসার প্রত্যাশা থাকার কারণে আল্লাহ পাক তার প্রতি দয়া করল। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, তুমি যদি নেককার হতে চাও, পরহেজগার হতে চাও, তুমি ভালো মানুষদের সাথে থাকো, সিদ্দিকিনদের সাথে থাকো, ওলিদের সাথে থাকো, আল্লাহ ওয়ালাদের সাথে থাকো, যাদের দেখলে মনটা ভরে যায় আমি আর এই সমস্ত আকাম কুকাম করব না, আমিও ভালো কাজ করব, আমিও হারাম খাবো না, আমিও হালাল খাবো, আমিও আর নামাজ ছাড়বো না, আমিও নামাজ ধরব, আমি আর দ্বীন ইসলামের জন্য আমার শরীরের, আমার দেহের মধ্যে, আমার অন্তরের মধ্যে যে মরিচিকা রয়েছে এগুলোকে আমি ধুয়ে মুছে পরিষ্কার করব, আমি আমার কলবে গায়রুল্লাহর জায়গা দিব না, আমি শয়তানের সাথে দুস্তি করব না, আমি আল্লাহর সাথে তাআল্লুক মা আল্লাহ করব। এই চিন্তা চেতনা ভিতরে চলে আসে আল্লাহ ওয়ালাদের সাথে মিশার কারণে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন বিখ্যাত সাহাবার কথা রয়েছে, দুইজনের শহীদ। একজন হলো সৈয়দুশ শুহাদা হামজা বিন আব্দুল মুত্তালিব, যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। এই তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা ওয়া ইমরাআতু, আবু লাহাবের স্ত্রী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচার কে শহীদ করে কলিজাটা পর্যন্ত চিবিয়ে খাইছে। তিনি হলেন রসুলের চাচা, মক্কায় বড় সহযোগী ছিলেন। আরেকজন রসুলের চাচা সম্পর্কে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, তিনি একদিন হযরত আবু বকরকে বলেছেন, ভাই আবু বকর, আমাদের নবী বিশ্ব নবীর সাথে আপনার খুব গভীর সম্পর্ক, পুরনো সম্পর্ক, আমার কাছে মনে হচ্ছে আমি মুনাফিক হয়ে গিয়েছি, আমি মুনাফিক হয়ে গিয়েছি। কদ নাফাকা হানজালা। আবু বকর বলেছেন, কিভাবে আপনি মুনাফিক হলেন? বলেছেন, যতক্ষণ নবীজির সাথে থাকি, আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনি, নবীজির সাথে নামাজ পড়ি, দোয়া করি, ওয়াজ ও নসিহত শুনি, আমার ভিতরে এক ধরনের আলো অনুভব করি। আমি শুধু আল্লাহর জন্যই পৃথিবীতে সব কাজ করব আর গায়রুল্লাহর তাআল্লুক ছিন্ন করব, আমি আর কখনো কি অনিয়মের মধ্যে যাব না। এক ধরনের জোয়ার ঠেলতে থাকে নেক কাজের প্রতি, আল্লাহর দিকে ধাবিত হওয়ার প্রতি। কিন্তু যখন এই নবীর দরবার থেকে এসে বাসা বাড়িতে চলে আসি, কাজ কারবারে নেমে যায়, ওই মানসিক ওই উচ্চাঙ্গের অবস্থার বিরাজমান থাকে না। তো একজন মানুষের মনের দুই অবস্থা থাকা, সেই তো মুনাফিকের আলামত। আবু বকরের কাছে কথাটা খুবই যুক্তিসঙ্গত মনে হলো। আবু বকর বলেছেন, বিষয়টা তো আসলেই, যতক্ষণ আল্লাহর নবীর দরবারে থাকি, নূরানি চেহারা দেখি, নূরানি বক্তব্য দেখি, আমাদের ভিতর এক ধরনের নেক আমলের জোয়ার, আল্লাহর দিকে দাবিত হওয়ার এক ধরনের প্রেরণা চেতনা প্রজ্বলমান থাকে, কিন্তু পরবর্তীতে থাকে না। চলেন নবীজির কাছে গিয়ে এই বিষয়টা সুরাহা করি। গেলেন আবু বকরকে নিয়ে, আল্লাহর নবীকে প্রথমেই কথা আরম্ভ করলেন হানজালা। বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কদ নাফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গিয়েছে। রসুল বলেছেন, কেমনে মুনাফিক হলো? সেই তো আমার সামনেই আছে। বলেছেন, আপনার সামনে আপনি দেখতেছেন, কিন্তু আমি তো আপনার সঙ্গে যতক্ষণ থাকি ততক্ষণ ভালো থাকি, কিন্তু দুনিয়ার কাজ কারবার, ধান্দা, পরিবার ইত্যাদির মধ্যে যখন চলে যায়, তখন আমার ভিতর ওই আলো, ওই নূর, ওই নেক কাজের প্রেরণা, ওই আল্লাহমুখিতার ভাবটা ওই রেঞ্জের থাকে না, ওই মিঠারে থাকে না, অনেক কমে যায়। তো একজন মানুষের কলবের অবস্থা যখন দুই রকমের হয়ে যায়, সে তো মুনাফিক হয়ে যায়। দয়াল নবী, বিশ্ব নবী মুস্কি হেসে বলেছেন, ও হানজালা, ও আবু বকর, মনে রেখো, আল্লাহর নবীর দরবারে আসলে তো ইমান এমনি একটু চাঙ্গা হওয়ার কথা। আল্লাহর নবীর কথা শুনলে তো মানুষের ভিতর এক ধরনের আমলি প্রেরণা তৈরি হওয়ার কথা। তবে সেটার উপর বহাল থাকার জন্য তোমাদেরকে চেষ্টা করতে হবে। কিন্তু এর চাইতে কম বেশি হয়ে গেলেই যে মানুষ মুনাফিক হয়ে যাবে এমন না। এই কথোপকথন থেকে একটি বিষয় পরিষ্কার, সেটি হলো ভালো মানুষ, নেক ওয়ালাদের সাথে যখন থাকা হয়, তখন ঈমান আমলের প্রেরণা দিন দিন বৃদ্ধি পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদের হারামের আয়াত নাযিল হলো, আল্লাহ যখন বললেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস
ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। মদের নিষিদ্ধতার আয়াত যখন নাযিল হলো, আল্লাহর নবী হাদিসে পাকে তাদেরকে বলেছেন, আল্লাহ তো মদ হারাম করেছেন, আমি তোমাদের জন্য সেই মদের পাত্রগুলোকেও বর্জন করার জন্য নিষিদ্ধ করছি। বলেছেন আনহাকুম আন দুব্বাই ওয়াল হানতামি ওয়াল মুজাফফাতি, বলেছেন আমি তোমাদের দুব্বা, হানতাম, নাকি এবং মুজাফফত এগুলোকে বর্জন করতে বলছি। কেন? পাত্রের তো কোনো দোষ নাই। কেন? এই পাত্রের মাধ্যমে মদ সারা বছর জমিয়ে রেখে, রিজার্ভ রেখে, আমাদের বর্তমান যুগে যেভাবে যারা কোরবানি গোস্ত ফ্রিজে রেখে বছরখানিক রেখে দেয়, এভাবে তারা কিছু কিছু খাদ্যদ্রব্য যখন ফ্রিজ রেফ্রিজারেটর তৈরি হয়নি তখন থেকে মানবীয় সভ্যতায় এর ব্যবস্থা ছিল। আমাদের দেশে যেমন সুপারি করে রাখে, শুটকি করে রাখে, আগের যুগে লবণ রাখতো, এখনও বিভিন্ন জায়গায় নাকি মাটির ভিতরে আলু উপরে এক ধরনের আবরণ দিয়ে আলু এক বছর রেখে দেয়, যেখানে বৃষ্টি হয় না, এভাবে করে রেখে দিত। রাসূল বলেছেন এই মদের পাত্র দুব্বা, হানতাম এবং এই মুজাফফত এগুলোকেও তোমরা দূরে টলে দাও। কেন? আল্লাহ নিষিদ্ধ করার কারণে মদ থেকে তোমাদের একটু দূরে সরে যেতে হয়েছে, কিন্তু যখন এই পাত্রগুলোর দিকে তোমাদের নজর যাবে, একটুখানি মদের প্রতি এক ধরনের আগ্রহ তৈরি হতে পারে। এই জন্য এগুলো সহ তোমাদের নজর থেকে দৃষ্টি সীমানার বাইরে পাঠিয়ে দাও। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে যেই কাজ, যেই সঙ্গী, যেই কথা আমাকে আমলহীন, খারাপ থেকে খারাপের দিকে নিয়ে যেতে পারে, সেই কাজ থেকে আমাদেরকে নিজেদেরকে গুটিয়ে রাখা দরকার। আমাদের আর্থসামাজিক অবস্থায়, আমাদের সামাজিক বাস্তবতায় এমন অনেক আল্লাহর বান্দাগণ রয়েছেন ঈমান আমলের চর্চা করে, কিন্তু পাশাপাশি এই খারাপ কাজগুলোর সাথেও সখ্যতা তাদের বজায় থাকে। অনেক সময় আমাদের এই কথাগুলো তাদের বুঝে আসলেও শুনতে কষ্ট লাগে, শুনতে খারাপ লাগে, মানতে কষ্ট লাগে। আমরা আলেম ওলামারা মানুষের ঈমান, আকীদা, আমলকে পরিশীলিত, পরিশুদ্ধ, পরিচ্ছন্ন রাখার জন্যে বাস্তববাদী কিছু পরামর্শ দিয়ে থাকি। এই পরামর্শগুলো অনেকের কাছে বুঝে আসলেও মানার জন্য এগিয়ে আসে না। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এমন কিছু জিনিস রয়েছে যার কারণে আমি খারাপ হওয়ার সম্ভাবনা থেকে থাকে। টিভি রয়েছে, ওয়াইফাই লাইন রয়েছে, মিস্টার মোবাইল রয়েছে, আইপ্যাড রয়েছে, কম্পিউটার রয়েছে। যুক্তির মানদণ্ডে বলা হয় টিভির মাধ্যমে বিদেশি কিছু খবর টবর দেখি। আবার এখন তো সস্তা ইমানদাররা বলেছেন, হুজুর আমার টিভিতে আমি শুধু মক্কা মদিনা দেখি, আমার টিভিতে আমি শুধু মক্কা মদিনা দেখি। বিষয়টা এমন নয় যে টিভির রিমোট আমি পকেটে নিয়ে ঘুরি, আমার ছেলেমেয়ে নাতি নাতনিরা অন্য কোনো চ্যানেলে যেতে পারে না, এমন কোনো টিভি মনে হয় বাংলাদেশে বা পৃথিবীতে কোথাও আছে। আপনি মক্কা মদিনা দেখেন, আপনার নবভূমিষ্ঠ নতুন প্রজন্ম ছেলে নাতিরা তো তারা তো মাঝে মধ্যে কার্টুনও দেখে, তারা মাঝে মধ্যে ফিল্মও দেখে, মাঝে মধ্যে অশ্লীলতাও দেখে। তো যুক্তির মানদণ্ডে টিভির মাধ্যমে কিছু ভালো জিনিস আছে মনে হচ্ছে, মদের মধ্যেও ভালো জিনিস রয়েছে। এই যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ বলেছেন কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, সেখানে খারাপের সংখ্যা বেশি, কিছু উপকারও রয়েছে। সরাসরি কোরআন, কিছু উপকার আছে কিন্তু খারাপ সংখ্যা বেশি হওয়ার কারণে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এজন্য পৃথিবীর কোনো জিনিসের মধ্যেই 100% উপকার, একেবারে ক্ষতির সম্ভাবনা 0%, 1% আছে এটা নাই। খারাপের সংখ্যা যখন সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে এটাকে বর্জন করতে হবে। তো আমি খবরের দোহাই দিয়ে অথবা মোবাইলের বিভিন্ন প্রয়োজনের দোহাই দিয়ে এই জিনিসগুলো উন্মুক্ত রাখলাম, ফাঁকে ফাঁকে আমাকে খারাপ করার ব্যবস্থা তো সেখানে বিদ্যমান রয়েছে। আমি আমার পরিবারকে দিনদারি লাইনে, দিনী লাইনে আমি দিন দিন উন্নতির দিকে নিয়ে যাচ্ছি, কিন্তু আমার পরিবারে যখন বার্থডে পালন হয়, আমার পরিবারে যখন কোনো ধরনের পরীক্ষায় পাস ইত্যাদির জন্য কোনো কিছু করা হয়, সেখানে যখন অনুষ্ঠান ইত্যাদি হয়, আপনি পরিবারের কর্তা অথবা দাদা কিংবা নানা, আপনি একা দূরে এক রুমে গিয়ে তসবিহ জপতেছেন, কিন্তু পাশের রুমে যখন অনিয়ম অন্যায় হচ্ছে তাহলে খারাপের ইউজও তো হচ্ছে। তাই যদি টোটাল একেবারে কমপ্লিটলি 100% ভালোর দিকে নিয়ে যেতে চান, যেখানে খারাপের সম্ভাবনা রয়েছে সেগুলোকে পরিত্যাগ করতে হবে। দেখুন, চুরি ডাকাতির মধ্যেও তো ভালো দিক রয়েছে। কি যুক্তি বলতেছে? এতে বেকার সমস্যার সমাধান হচ্ছে। চোর বেটা খাবে কি?
না হলে তো হত্যা করবে। ডাকাত বেটা করবে কি, সে একটা কিছু নিয়ে তার পেটের ক্ষুধা মিটাচ্ছে আর কি, ভালো দিক তো আছে, কিন্তু এর ক্ষতির দিক হলো ব্যাপক, মানুষের ভিতর হানাহানি, মারামারি, বিশৃঙ্খলা ইত্যাদি। এজন্য যেই জিনিসগুলোতে খারাপের সংখ্যা আছে এবং ভালোর সংখ্যা আছে, যিনি সত্যিকারে পরহেজগার হতে চায় তিনি সেই জিনিসগুলোকে বর্জন করবে। একেবারে যেগুলোতে টোটালি ভালো জিনিস সেগুলোর সাথে সেই সখ্যতা করবে। এই জন্য খারাপ বন্ধু, খারাপ মানুষ, দেখুন উলামায়ে কেরাম জিদ্দাস্থ আন্তর্জাতিক ফিকা একাডেমির ফতোয়া হলো আগেকার যুগে বিভিন্ন বদভ্যাস হারাম ছিল। স্মোকিং করা এটা হারাম, আত্তাদখিন হারাম, স্মোক করা। কেন? যে জিনিস মানব দেহ এবং মানব প্রাণীর জন্য ক্ষতির কারণ সে জিনিস হারাম করা হয়েছে, ইসলাম মুদিরুল লিসিহা বলা হয়েছে। এটা হলো স্মোকিং হারামের পক্ষে ফতোয়া। পাশাপাশি ফতোয়ার ধারার মধ্যে, রেফারেন্সের মধ্যে, উপধারার মধ্যে এটাও লেখছে কেউ স্মোক করলো না কিন্তু স্মোককারীদের পাশে বসে কোষ গল্পে মত্ত হলো, তার জন্য ওখানে বসাটাও হারাম। তেমনিভাবে যেই সমস্ত জিনিসগুলো হারামের দিকে মানুষকে নিয়ে যায় সেই সমস্ত, আমি এক জায়গায় খুব সুন্দর করে বলছিলাম, চট্টগ্রামে আরেকটি মসজিদে জুমা পড়াতাম, সেখানে মিলাদ নবীর জন্য বড় বড় গরু জবে করে ওনারা রাত 11টা পর্যন্ত গরুর মাংস খাওয়ায়, গোস্ত খাওয়ায়। মানুষকে মেহমানদারি করার আমি সমালোচনা করছি না, ভালো। তো যাদের যে অভ্যাস সে তো সেদিকেই দাবিত হবে। কেউ কেউ আছে ইফতার করে পান দিয়ে, কেউ কেউ আছে ইফতারের পর তাড়াতাড়ি বিড়ি, আবুল বিড়ি অথবা যা এটা না খেলে তার দাঁত বেলে কিরকির করে। তো রাতের বেলা শেষ পেয়েছে খতিব সাহেব সহ মসজিদের সভাপতি, এলাকার নির্বাচিত কার্যকরী কমিটি সবাই মিলে শেষ পেয়েছে বসে গরুর চিটাগাঙের নলা খাইয়ে সবাই যার যার যেদিকে অভ্যাস সেদিকে কোনায় কোনায় জায়গা নেবে। দেখা গেল একটা গ্রুপ, দেখা গেল হাতের মধ্যে কি একটা দরে দরে গাছের কিনারায় মসজিদেই। তা আমি তো আবার স্টুডেন্ট লিডার ছিলাম হিসাবে আমি সবগুলো খোঁজখবর রাখি। দেখলাম যে কেউ গেল পানের জন্য, কেউ গেল হর্তকির জন্য, কেউ গেল আমলকির জন্য, কেউ গেল সোডার জন্য, এক একজন এক। তো মোটামুটিভাবে যারা প্রভাবশালী, বড় ফান্ডিং যারা করেছেন তাদের মধ্যে 2-4 জনকে দেখা যাচ্ছে না। তা আমি চিন্তা করলাম এটাই হলো দাওয়াতের মূল সময়, মানুষকে দাওয়াত দিতে হয় মুক্কম সময়ে। দেখলাম যে মসজিদের একটুখানি বাহিরে, মসজিদের অফিসে ওনারা 2-4 জন বসে আছে। আমি খাদেম মারফত খবর পেলাম তারা সবাই স্মোক করতেছে। তা আমি চিন্তা করলাম একবার যদি আমি যাই, লজ্জায় সেটাকে আগুনকে মাটি চাপা দিবে, আমি চিন্তা করলাম যাওয়াটা দরকার। তো আমি বললাম মাগরিবের আগ থেকে অনুষ্ঠান শুরু হয়েছে, কোরআন পড়া হয়েছে, হামদনাত হয়েছে, বড় বড় ওয়াইজ আনা হয়েছে, নতুন ওয়াইজ আনা হয়েছে, আমিও ওয়াজ করেছি। এত ভালো কাজ করার পর শেষেরটা যদি ভালো হয় আমারও তো কিছু স্বভাবের দরকার আছে। আপনারা যেটা করতেছেন সেটা আমাকেও একটা দেন না, আমিও কিছুক্ষণ টানি দেখি এটার ভিতর কি মজা আছে। দেখলাম যে চেয়ারের কুটির নিচ দিয়ে সেটা বন্ধ করে দিচ্ছে। তো আমি বললাম যে ভাইরে, অন্তত একটা দিনের জন্য মসজিদের আঙ্গিনায়, মসজিদের পরিবেশে, আলেম ওলামাদের পরিবেশে আপনি স্মোকটা ত্যাগ করতে পারছেন না। আপনি কিভাবে আশা করলেন আমি আপনাকে জান্নাতে যাওয়ার সময় ডাক দিয়ে নিয়ে যাব? আমি আপনার ইমাম ছিলাম 10 বছরের, 20 বছরের, কিভাবে আশা করলেন আমি জান্নাতের দিন আপনাকে ডেকে নিয়ে যাব? কেন আপনি তো আমার কথার আমলটা চাক্ষুষভাবেও করতেছেন না, পর্দার অন্তরাল তো করতেছেন। যখন এভাবে বললাম যে যদি বেশি ভালো জিনিস হয়ে থাকে, নলা এবং গোস্তের জন্য উপকারী হয়ে থাকে, এরকম যদি আমাকেও একটা দেন আমি একটু খাই দেখি, খুবই লজ্জা পেল। 1-2 মাস পর্যন্ত এটা চর্চা চলছে যে রতি মহারতি বড় বড় খান সাহেবরা খতিব সাহেবের সামনে ধরা পড়ছে, এখন সিগারেট আর প্রকাশ্যে খায় না, খাইলেও তাদের ইয়াতে ব্যালকনিতে গিয়ে খায়। এই জন্যে অনেক সময় ভালো পরিবেশে থাকলে মানুষের ভিতর মন্দ স্বভাবগুলো আস্তে আস্তে বিলুপ্ত হতে বাধ্য। তাই সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমি যে বিষয়ে একটু আলোকপাত করতে চাইছিলাম সেই বিষয়টা পুরোপুরি শুরু করতে পারিনি। আগামীকাল থেকে শাবান আল মুআজ্জম, আমাদের ইসলামে মাসগুলোর একটি গুণবাচক একটি বিশেষণও সঙ্গে থাকে, যেমন মুহাররমুল হারাম, সফর আল মুজাফফর, রমাদান আল মুবারক। শাবান মাসকে বলা হয় শাবান আল মুআজ্জম, অর্থাৎ মহান শাবান মাস। এর কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু স্পেশাল আমল ছিল শাবানকে কেন্দ্র করে।
সেই আমলগুলো উম্মাত ভুলে গিয়েছে। মানুষ শুধু রজব শাবানে একটা জিনিস বেশি আমল করে, সেটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবও রোজার সংখ্যা বৃদ্ধি করে দিতেন, শাবানে এত বেশি রোজা রাখতেন। হযরত আয়েশার বর্ণনা, আয়েশা বলেছেন, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। রমজান ব্যতীত পুরো মাস রোজা রাখতে আমি কোনো মাসে নবীজিকে দেখিনি। পুরো মাস রোজা রাখত, আর বাকি 11 মাসের মধ্যে সবচাইতে বেশি রোজা রাখতেন শাবান মাসে। হযরত আয়েশা থেকে আরো বর্ণনা রয়েছে, হযরত আবু দাউদ মুসনাদ আহমদের মধ্যে এসেছে, কানা আহাব্বুশ শুহুরি ইলা রাসূলিল্লাহ আন ইয়াসুমু শাবান। রাসূলের কাছে সবচাইতে মাসগুলোর মধ্যে প্রিয় মাস হলো রোজা রাখার জন্য শাবান মাস। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। আমি আপনাকে শাবান ব্যতীত অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখি না, তার কারণ কি? রাসূল বলেছেন, যাকা শাহরুন ইয়াগফালুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান ওয়া হুয়া শাহরুন তুরফাউ বিল আমাল ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। দেখুন, ফজরের নামাজ আদায়ের পর থেকে ইশরাক পর্যন্ত সূরা ইয়াসিন, জিকির, আজকার, ইশরাক নামাজ পড়তে আল্লাহর নবী কেন মাসনুন করেছেন? আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত জিকির ফিকিরে লেগে থাকতে কেন বলেছেন? দিনের ফেরেশতা রাতের ফেরেশতা ডিউটি পরিবর্তন হয়। আপনাকে যখন আসর পরে দেখবে যে আপনি কান্না করতেছেন, কোটি কোটি বনি আদমের মধ্যে বলবে যে মডেল মসজিদের কোনায় আল্লাহ আপনার একজন বান্দা দেখেছি খুব কাঁদতেছে, কি গুনাহ করছে আপনি ভালো করে জানেন, তার ফয়সালা আপনি করেন। আল্লাহ বলবে যে এতগুলি মানুষ দান্দায় ব্যস্ত, আমার এক বান্দা কান্না করতেছে, যাও তার জন্য আমি বরাদ্দ করে দিলাম জান্নাত। যেন ফেরেশতারা যেন পজিটিভ রিপোর্ট নিয়ে উঠতে পারে। ফজরের সময় সেভ। তো আমাদের আমল নামাগুলো দৈনন্দিন রিপোর্ট হয়। রাতের ফেরেশতা সকালে গিয়ে রিপোর্ট করে, দিনের ফেরেশতা সন্ধ্যায় গিয়ে রিপোর্ট করে। প্রত্যেক সপ্তাহের রিপোর্টগুলো আরেকদিন সাপ্তাহিক রিপোর্ট হয়। এইভাবে বাৎসরিক রিপোর্ট হয় শাবান মাসে। নবীজি বলেছেন, আমি ভালোবাসি আমার বাৎসরিক রিপোর্টটা আল্লাহর কাছে পৌঁছবে, এমন মুহূর্তে আমি যেন রোজা থাকি, আমি যেন রোজাদার হই, সেই জন্যই রোজা রেখে থাকি। আল্লামা ইমাম ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই এই শাবান মাসে নবীজি বেশি রোজা রাখার একটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করেছেন। পৃথিবীতে কোনো স্থান, কোনো সময়, কোনো ব্যক্তি সম্পর্কে যখন বহুল আলোচনা হয়, পর্যালোচনা হয়, খুব প্রচার প্রসার হয়, মানুষ তার চারপাশে, ওই জায়গার আশেপাশে, ওই সময়ের আশেপাশে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে ভুলতে বসে। দেখুন, শবে কদরের রাতের গুরুত্ব বুঝে আসার কারণে আমরা শুধু 27 তারিখে বেশি ইবাদতটা করি, বাকি 21, 23, 25, 29 রাতে তেমন বেশি গুরুত্ব দিই না। কিন্তু নবীজি তো বলেছেন শবে কদর ওই রাতগুলোতেও হতে পারে, ওই রাতগুলোতে গুরুত্ব দিই না। আবার ঈদের রাতটা তো নির্ধারিত, 2 ঈদের রাত, মোবারক রাত। আমরা শবে কদরে যেই পরিমাণের আমাদের রবকে তালাশ করি, ঈদের রাত্রে ওই রবকে তালাশ করে না। ইমাম ইবনে রজব হাম্বলি বলেছেন, রমজান মাসের ফজিলত, তাৎপর্য, গুরুত্ব, সওয়াবের এত বেশি বর্ণনা এসেছে, এই বর্ণনাগুলোর উপর ডুবিতে গিয়ে মানুষ রমজানের আগের মাস শাবান মাসের গুরুত্ব সম্পর্কে ভুলতে বসে। এই জন্য আল্লাহর নবী এমন একটা কাজ সম্পাদন করেছেন, আল্লাহর বান্দা তার উম্মতরা যেন শাবানের গুরুত্বটা ভুলতে না বসে, শাবানের গুরুত্বটা যেন ভুলে না যায়। তাই ওই শাবানকে কেন্দ্র করে তিনি কিছু নির্ধারিত আমল করেছেন। আপনি একটু হিসাব করুন, প্রত্যেক সপ্তাহে তিনি 2টি রোজা রাখতেন, সোমবার, বৃহস্পতিবার। 4 সপ্তাহে যদি 1 মাস হয়, তাহলে বছরের প্রতিটি মাসে তিনি 8টি করে রোজা সোমবার, বৃহস্পতিবার রাখতেন। আবার আইয়ামে বীজের 13, 14, 15 3টে রোজা সবসময় রাখতেন। তাহলে 8, 3, 11টি রোজা সবসময় রাখতেন। তাহলে বোঝা যাচ্ছে শাবান মাসে তিনি 20 থেকে 25টা রোজার কম রাখতেন না। কেন বেশি রাখতেন বলতেছেন? কেন? জুলহজ মাসে সাপ্তাহিক রোজা, আইয়ামে বীজের রোজার পাশাপাশি আরাফাতের রোজা এবং আইয়ামে জিলহজের রোজা, মুহররমের রোজা, ওই সময়তে এমনিই তো 15টা রোজা হয়ে যাচ্ছে। তাহলে ওই মাসগুলোর চাইতে যেহেতু বেশি রোজা রাখতেন, বোঝা যাচ্ছে শাবান মাসে তিনি
20-এর মতো অথবা 22-এর মতো তিনি রোজা রাখতেন। তো আমি যেই নবীর উম্মাত, যে নবী আমার নাজাতের জন্য পূর্বে গ্যারান্টি দিচ্ছে, তিনি যদি 20, 22, 25টা রোজা রাখতে পারে, আমরা 5টাও রাখতে পারি না? আর রাখাটা তো প্র্যাকটিক্যালি সায়েন্টিফিকলি আমাদের জন্য দরকারি। কেন আপনি হুট করে রমজানের প্রথম দিন থেকে রোজা রাখবেন, প্রথম 4-5 দিন আবার আপনার এত বেশি ক্লান্তি লাগবে, এত বেশি দুর্বলতা লাগবে, আপনি সার্বক্ষণিক দুপুরের পর আপনি কাইল হয়ে যাবেন, আপনি গাইল হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন। এই যে যারা খেলাধুলা করে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, এদেরকে কি স্টেডিয়ামে ঢুকেই যাও তোমরা 11 জন খেলা শুরু করে না, 2-4 ঘন্টা আগে থেকে ওয়ার্ম আপ করে, ওয়ার্ম আপ ম্যাচও খেলে, আগে কয়েকটা প্রীতি ম্যাচ খেলে, যাতে করে এই যে জয়েন্টগুলো সবগুলো যেন প্র্যাকটিসগুলো ঠিক থাকে। তো মূল খেলায় নামার আগে যেভাবে একটু করে রিহার্সাল, একটু করে ওয়ার্ম আপ, একটু করে এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো জোড়াগুলো যেন সতেজ করার জন্য করা দরকার, রমজান মাসের মূল ইবাদতের মৌসুমে যাওয়ার আগে আমরা যদি কিছুটা প্র্যাকটিস, রোজা, জিকির, তেলাওয়াতের না করি, রমজানে যতই পরিকল্পনা স্বপ্ন দেখি, আমার কি হবে না, পর্যাপ্ত পরিমাণের ইবাদত, উপযুক্ত ইবাদত আমার দ্বারা সম্ভবপর হবে না। আল্লাহ পাক আগামীকালে, আজকে সন্ধ্যায় প্রত্যেকেই চাঁদ দেখার চেষ্টা করবেন। এটা একটা স্বতন্ত্র সুন্নাত, চাঁদ দেখাটা। এটা কোনো চাঁদ দেখা কমিটি, আমিও কমিটি বিভাগীয় চাঁদ দেখা কমিটির মেম্বার, আমাদের উপর কোনো ফরজ, কোনো দায়িত্ব নয়, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছি। কিন্তু আপনি একজন উম্মাত হিসেবে আপনার উপরও কর্তব্য, চাঁদ দেখার চেষ্টা করবেন, দেখে চাঁদের দোয়া পড়বেন এবং শাবান মাস থেকে একটু বেশি রোজা রাখবেন, জিকির আজকার করবেন, ভালো সময় কাটাবেন, ভালো পরিবেশে কাটাবেন, ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, মসজিদ, জিকিরের মাহফিলগুলোতে যাবেন। আল্লাহ পাক আমাকে আপনাকে এভাবে করে সময়টা কাটিয়ে রমজানের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক এনায়েত করুন, আমিন। আইইউবি মিডিয়া।